আমি আজকে দেখাবো যে সিটিং অ্যারেঞ্জমেন্টের এই কোশ্চেনগুলো কীভাবে খুব ফাস্ট সলভ করা যায়, কোনো ট্রিক না মনে রেখে কীভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। ঠিক আছে, তো কোশ্চেনটাতে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন যখনই আসবে সামনে তখন তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যখন সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দেবে তখন আমি দুটো পিকচার ড্র করব। ঠিক আছে, এখানে বলছে যে 6জন ফ্রেন্ড, 6 ফ্রেন্ড বলেছে, এখানে 6 ফ্রেন্ড বলেছে। তো 6 ফ্রেন্ড বলার সাথে সাথে দেখার সাথে সাথে আমি কি করব, প্রথমে আমি 6জনের পজিশন আমি তৈরি করে নেব। তো এ হলো 6জনের পজিশন। এই একটা ফার্স্ট হচ্ছে 1 নম্বর পিকচার, আর 2 নম্বর আরেকটা পিকচার ড্র করতে হবে। এটাই হচ্ছে ট্রিক। এবার ড্র করতে হবে, এটা হচ্ছে ট্রিক। এবার বলছে যে কোশ্চেনটা যখন পড়ব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে যখন কোশ্চেনটা পড়ব তখন একজনকে ফিক্স রাখতে হবে। ঠিক আছে, এখানে 6জনকে বলছে, তো প্রথমে মেন কোশ্চেনটা শুরু হচ্ছে আমার এখান থেকে। ঠিক আছে, মেন কোশ্চেনটা শুরু হচ্ছে আমার এখান থেকে যে আই ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ বোথ এল অ্যান্ড জে। কী বলছি সেটা ভালো করে ফলো করবে। ঠিক আছে, এক্সট্রা জিনিস বোঝার দরকার নেই, মেন পয়েন্টটুকুই আমি বলবো। আই ইজ ইমিডিয়েট নেইবার অফ বোথ এল অ্যান্ড জে। তাহলে আমি যদি এইখানে এল নিই তো এইখানেও আমার এল নিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেকেন্ড নাম্বার ট্রিক, যেটা বলছিলাম যে একজনকে ফিক্স রাখতে হবে। তো এল এখানে নিলাম, এখানেও এল। ঠিক আছে, এবার বলছে যে এল আর জে এর মাঝখানে হচ্ছে আই। তো আমি কি করব, এখানে এল নিয়েছি তো জে আমি নেব এখানে। ঠিক আছে, আর তাহলে এল আর জে এর মাঝখানে হচ্ছে আমার আই। আর দ্বিতীয়টাতে আমার এইখানে এল নিয়েছি, তো আমি দ্বিতীয়টাতে আমি কী করব, জে নেব হচ্ছে এইখানে আর আইটা নেব এখানে। ঠিক আছে, দুটো দুই রকমভাবে অপোজিট ডাইরেকশানে চলবে, মানে অপোজিট রকমভাবে হবে। তারপর বলছে যে কে ইজ নট ইমিডিয়েট নেইবার অফ জে। কে জে এর পাশে বসবে না। ঠিক আছে, এটা পরে দেখব। আগে দেখব যে আই, এল আর জে এদের তিনজনের মধ্যে আর কার রিলেশন বলা আছে। তো এখানে বলেছে এইচ ইজ সিটেড সেকেন্ড টু লেফট অফ এল। এইচ হচ্ছে এল এর সেকেন্ড লেফটে, তাহলে এল যদি এইখানে হয় 1 2, এটা হচ্ছে এইচ। আর এল এর সেকেন্ড লেফটে বলছে এইচ, তাহলে এল এর, এটাও এল এখানে আছে, তা এল এর সেকেন্ড লেফটে তো যে বসে আছে, তো এই পিকচারটা তাহলে হবে না। ঠিক আছে, এটা কেটে দেবো তখন। তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমি আমার ডাইরেকশানটা ঠিক আছে, আমি এইভাবেই করব। তারপরে বলছে যে তারপরে থার্ড নাম্বার পয়েন্ট যেটা, সেটা দেখতে হবে যে কোশ্চেনটা কী বলছে। কোশ্চেনটা আমার চেয়েছে কি, অনেক সময় কোশ্চেনটা চাই এক, আর কোশ্চেনটা ইনফরমেশান মানে ডেটাগুলো দেওয়া থাকে অনেক বড় বড়, সলভ করতে করতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু সলভ না করেও কিছু দূর সলভ করার পরেও কোশ্চেনের অ্যান্সারটা মানে বেরিয়ে যায়। তো আগে দেখবো কোশ্চেনটা আমার কী চেয়েছে। এখানে কোশ্চেনটাতে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান রিপ্রেজেন্ট আই এর পজিশন ফ্রম জি। জি এর রেসপেক্টে আই এর পজিশন বার করতে হবে। তাহলে আমি আইটাকে মার্ক করে নেব, জি এর পজিশনটা আমার বসাতে হবে। তো এখানে বলে দিয়েছিল আগে যে কে ইজ নট ইমিডিয়েট নেইবার অফ জে। তো কে আমার এইখানে বসবে না, তাহলে কে হবে আমার এইখানে। আর বাকি থাকছে কে, তাহলে বাকি থাকছে হচ্ছে জি, বাকি থাকছে শুধু জি, তাহলে জিটা আমার এইখানে বসে যাবে। এইবার কোশ্চেনে বলছে যে জি এর পজিশনটা, জি এর সঙ্গে তুলনা করে আই এর পজিশনটা কোথায়, বা ফোর্থ রাইটে হচ্ছে আই জি এর, তাহলে এখানে অপশান হবে সি, সেকেন্ড টু লেফট অফ জি। ঠিক আছে, কোনো কিচ্ছু না, শুধু জাস্ট নর্মাল দুটো পিকচার ড্র করতে হবে। আর সাথে সাথে প্রথম যখন কোশ্চেনটা পড়বো তখন যে কোনো একজনের পজিশন দুটো ছবিতে সেম রাখতে হবে।
এই দুটো জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, সাথে সাথে অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। তো এখানে বলেছে 7 বয়, 7 বয় বলেছে, তো 7 বয়ের পজিশনটা তৈরি করে নেবো এরকমভাবে, ঠিক আছে। 7 জনের পজিশন, দুটো পিকচার ড্র করব, ঠিক আছে, সেম রকম সেমভাবে দুটো পিকচার ড্র করব, সেম যেন দেখতে হয়, ঠিক আছে। এমন না যে আমি এই দিকটা এইদিকে নিয়েছি একটা ছবির, আর একটা ছবির আমি এই দিকটা এইদিকে নিয়েছি, এরকম না। এরকম হলে ক্যালকুলেশনে একটু উল্টোপাল্টা হবে, ঠিক আছে, সমস্যা হবে না, কিন্তু একটু দেরি হয়ে যাবে ক্যালকুলেশন করতেই। তারপরে বলছে যে প্রথমে কোশ্চেনটাতে আমি কি বলেছি, প্রথমে ট্রিকটাতে বলেছিলাম যে দুটো ছবি আমি ড্র করব সেম। দ্বিতীয় ট্রিকটা হচ্ছে যে কোনো একজনের পজিশন আমি ফিক্স রাখবো। তারপরে বলছে যে কোশ্চেনটাতে একজনের পজিশন, দুটো পিকচারে একজনের পজিশন সেম রাখতে হবে। তো এখানে বলছে যে এক্স্যাক্টলি 2 বয় সিট বিটুইন এস অ্যান্ড এন, ঠিক আছে। এস অ্যান্ড এন এর মাঝখানে দুজন বসে আছে, টু দ্য রাইট অফ এস, এসের রাইট দিয়ে মানে এসের ডান দিক দিয়ে কাউন্ট করে দুজন বসবে এস আর এন এর মাঝখানে। তো প্রথম পিকচারে যদি আমি এস এইখানে নেই, দ্বিতীয় পিকচারটাতেও কিন্তু আমি এস এইখানে নেব, এইখানে না, তাহলে কিন্তু ক্যালকুলেশনে একটু দেরি হতে পারে, ক্যালকুলেশন অ্যান্সার বেরিয়ে যাবে কিন্তু একটু দেরি হবে। তো এস অ্যান্ড এন এর মাঝখানে দুজন বসে আছে, এস এর রাইটের দিক দিয়ে কাউন্ট করতে হবে। তো একজন এস এর রাইট হচ্ছে এটা 1 2, এখানে এন হবে, সেম এটাতেও তাই হবে, এখানে এন। এবার বলছে যে আর ইজ সেকেন্ড টু রাইট অফ পি, আর হচ্ছে সেকেন্ড টু রাইট অফ পি অ্যান্ড টু ইমিডিয়েট রাইট অফ এস। তো এস এর ইমিডিয়েট রাইট হচ্ছে এস এর ইমিডিয়েট রাইট অফ এস, এস এর ইমিডিয়েট রাইটে আর বসে আছে, তো আর হবে আমার এইখানে, এটাতেও আমার আর এইখানে হবে। তারপরে বলছে যে R is second to right of P and immediate right of S. N is immediate neighbor of Q and O. N immediate neighbor Q and O, ঠিক আছে, Q and O। তারপরে কি বলছে যে if O is third to left of M, O third to left of M। তো এখানে বলছে যে N is immediate neighbor Q and O। তো এখানে N হচ্ছে Q আর O এর মাঝখানে বসে আছে, তো কী করব, সাথে সাথে এখানে O করব, এখানে Q, আর একটাতে কী করবো, এইখানে কিউ আর এখানে ও। এবার বলছে যে লাস্টে একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, সেটা হচ্ছে ইফ ও ইজ থার্ড টু লেফট অফ এম, ও থার্ড টু লেফট অফ এম। তাহলে এম যদি আমি এইখানে বসাই, তাহলে এম এর থার্ডে হচ্ছে কি ও, না হচ্ছে না, তাই তো। তাহলে এই পিকচারটা ভুল। যদি আমি এইখানে যদি আমি এম বসাই, ও ইজ থার্ড টু লেফট অফ এম, এইখানে যদি আমি এম বসাই তাহলে ও আমার থার্ডে আসছে, ঠিক আছে, এম এর থার্ড লেফটে হচ্ছে, তাহলে এটা আমার ফুলফিল করছে, এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে বলছে যে হোয়ার ইজ কিউ সিটেড, কিউ বসে আছে এইখানে, তো পি একজন বাকি থাকছে, পি এইখানে হচ্ছে, তো কিউ আমার এখানে বসে আছে। তো কিউ এর পজিশনটা পি এর রেসপেক্টে কী হবে, পি এর রেসপেক্টে হচ্ছে সেকেন্ড লেফটে অথবা ফোর্থ রাইটে, ঠিক আছে, পি এর ফোর্থ রাইট অথবা সেকেন্ড লেফটে হবে কিউ। তো এখানে বলেছে যে কিউ হোয়ার ইজ কিউ সিটেড, তো পি এর ফোর্থ রাইট, পি এর ফোর্থ রাইট নেই, তো সেকেন্ড লেফট, পি এর সেকেন্ড টু দ্য লেফট, এই যে সেকেন্ড টু লেফট অফ পি, এটা হবে অ্যান্সার, বি অ্যান্সার হবে, ঠিক আছে। প্রথম দেখতে হবে যে দুটো পিকচার আমি সাথে সাথে ড্র করবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেই বলবে আর সেন্টার ফেস যেই বলবে, সেন্টার ফেস দেয় বেশিরভাগ কোশ্চেন সেন্টার ফেস যেই বলবে, সাথে সাথে আমি দুটো পিকচার একটা এরকম একদম সেম আকারে দেখতে হবে, এরকমভাবে ড্র করে ফেলবো। 2 নম্বর ট্রিক হচ্ছে দুজনের মধ্যে যে কোনো একজনের পজিশন ফিক্স রাখবো, ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজনের পজিশন, এখানে এস এর পজিশন ফিক্স রেখেছিলাম, তো একজনের পজিশন ফিক্স রাখবো, তারপরে কোশ্চেনটাকে সলভ করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে।